প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আবারও আজকে আমরা একটা প্রশ্নপত্র নিয়ে হাজির হলাম। দেখো, তোমাদের ক্লাস 7-এর ভূগোলের 4 নম্বর স্কুলের প্রশ্নপত্রটা, রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের। তো দেখো, এখানে দিয়েছে বাঁকুড়া জেলা স্কুল এবং আর একটা এর সঙ্গে অথবা দিয়েছে হলদিবাড়ি হাই স্কুল। তো এই দুটো স্কুলের প্রশ্নপত্র মূলত আজকে সমাধান করব। তো দেখো, প্রশ্নপত্রগুলো এক এক করে আমি সমাধান করে দিচ্ছি, সেখান থেকে তোমরা অ্যান্সারগুলো করে নাও এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। তো একের দাগে দেখো, এখানে 6টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে। কখন আমরা সূর্যের বেশি কাছে আসি? উত্তর হবে 3রা জানুয়ারি, কারণ 3রা জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম হয়। পৃথিবীর তুলনায় সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আর অক্ষরেখাগুলি পরস্পর পূর্ণবৃত্ত হয়। বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। এশিয়ার কোন জলবায়ু অঞ্চলে চিরহরিৎ অরণ্য দেখা যায়? সেটা হচ্ছে নিরক্ষ জলবায়ু অঞ্চলে। এবং পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম হচ্ছে তৈগা বনভূমি। 2-এর দাগে দেখো, তোমাদের 2-এর দাগের যে এসিকিউ প্রশ্নগুলো দিয়েছে সেগুলোর প্রশ্নপত্রগুলো আমরা সলভ করব। প্রথম হচ্ছে, কোন তারিখটিকে মহাবিষুব বলা হয়? 21শে মার্চ। এবং পৃথিবীর বৃহত্তম তৈলখনির নাম কি? পৃথিবীর বৃহত্তম তৈলখনির নাম হচ্ছে ঘাওয়ার। সমান বায়ুযুক্ত চাপযুক্ত স্থানগুলি যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত তাকে বলা হয় সমচাপ রেখা। চীনের ধানের গোলা বলা হয় হুনানকে। টোকিও ইয়োকোমা শিল্পাঞ্চলে অপর নাম হচ্ছে দেখো কেইথিন। কেইহিন হচ্ছে টোকিও ইয়োকোমা অঞ্চলে শিল্পাঞ্চলের অপর নাম। এরপরে প্রশ্ন দিয়েছে দেখো, কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? উত্তর হবে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। এরপরে দেখো, আমরা ভূগোলে 296 পেজে চলে আসব। প্রথম প্রশ্ন বলছে দেখো, 2 নম্বরে 3টে দিয়েছে। কক্ষপথ কাকে বলে? পৃথিবীর মেরু কয়টি? এদের নাম কি? দুটো হচ্ছে উত্তর মেরু, দক্ষিণ মেরু। এবং কোন দুটি নদীর মিলিত প্রবাহ হলো শত এল আরব? উত্তর হবে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ। তাহলে দেখো, পৃথিবীর কক্ষপথ যে নির্দিষ্ট পথে সূর্যকে পৃথিবী প্রদক্ষিণ করে চলেছে তাকেই পৃথিবীর কক্ষপথ বলে এখানে উত্তর দেওয়া আছে। চারিদিকে দেখো, 3 নম্বরে 2টো দিয়েছে এখানে। প্রথম প্রশ্ন, অপসূর অবস্থান, অপসূর অনুসূরের মধ্যে পার্থক্য, সমচাপ রেখার বৈশিষ্ট্য এবং নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে কি পরিবর্তন হয়? দেখো, প্রথমে অপসূর অনুসূরী যে পার্থক্য তোমাদের দিয়েছে, এখানে অনেকগুলো 6টা পয়েন্ট দিয়েছে। তার মধ্যে ছোট ছোট তোমরা 3টে-4টে পয়েন্ট করলে ওখান থেকেই হয়ে যাবে। এরপরে দেখো, বলেছিল সমচাপ রেখার বৈশিষ্ট্য। এখানে তোমাদের টোটাল 7খানা বৈশিষ্ট্য দেওয়া আছে, তার মধ্যে তোমরা 2টো কি 3টে বৈশিষ্ট্য ভালোভাবে করলেই হয়ে যাবে। তারপর দেখো, নিরক্ষর থেকে মেরুর দিকে গেলে কী কী পরিবর্তন লক্ষ্য করবে? দেখো, ক্ষেত্রফলের হ্রাস হবে, আবর্তন বেগ হ্রাস হবে, তির্যক সূর্যালোক হবে এবং তাপের ঘাটতি থাকে। যেহেতু তির্যক হয়ে সূর্য দেবে, এই জন্য তাপের ঘাটতি হবে। দিনরাত্রি সময়গত পরিবর্তন, জীববৈচিত্র্য ও জীবনধারণে পরিবর্তন। এরপরে দেখো, 5-এর দাগে তোমাদের যে 5 নম্বরের প্রশ্ন দিয়েছে 4টে। প্রথমে দাগিমা রেখার বৈশিষ্ট্য, এশিয়াকে চরম বৈচিত্র্য মহাদেশ বলে কেন, পামির ও আর্মেনীয় গ্রন্থি থেকে বিভিন্ন দিকে প্রসারিত পর্বতমালা এবং এশিয়ার দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলির বৈশিষ্ট্য। প্রথমে আমরা আসি দাগিমা রেখার বৈশিষ্ট্য। দাগিমা রেখা এখানে হচ্ছে টোটাল 9টা বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। পরপর এক এক করে 9টার মধ্যে তোমরা 3টে কি 4টে করলে হবে। তারপরে এশিয়া মহাদেশে জলবায়ু বৈচিত্র্যপূর্ণ কারণ, এখানে দেখো প্রত্যেকটা পয়েন্ট দেওয়া আছে। টোটাল 6টা পয়েন্ট দেওয়া আছে, সেই 6টা পয়েন্ট তোমরা করলে হবে। পামির গ্রন্থি সম্পর্কে আলোচনা। দেখো, পামির গ্রন্থিকে পৃথিবীর ছাদ বলে। এখানে পামির গ্রন্থি থেকে উৎপন্ন বিভিন্ন পর্বত শ্রেণীগুলোর নাম এখানে দেওয়া আছে। দেখো, যেমন হিমালয়, কারাকোরাম, কুয়েনলু, তারপরে আলতিনতাক, ঠিক আছে, হিন্দুকুশ, সুলেমান ও ক্ষীরথর প্রভৃতি। এবং আর্মেনীয় গ্রন্থি থেকে যেসব পর্বত, এখানে পন্টিং ও টরাস আছে, তারপরে আনাতোলিয়া মালভূমি আছে, তিব্বত মালভূমি প্রভৃতি। তবে দক্ষিণ বাহিনীর নদীগুলির বৈশিষ্ট্য দিয়েছে। দেখো, প্রত্যেকটা বৈশিষ্ট্য পরপর আমি দিয়েছি, এখান থেকে তোমরা পয়েন্ট করে বৈশিষ্ট্যগুলো লিখে নেবে। দক্ষিণ বাহিনীর কয়েকটা নদীর নাম হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, মেকং, ইরাবতী প্রভৃতি। তো এই হচ্ছে তোমাদের ভূগোলের টোটাল প্রশ্নপত্র। তোমাদের যে টোটাল 4 নম্বর প্রশ্নপত্রটা সমাধান করে দেওয়া আছে। যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্টে অবশ্যই জানাবে এবং তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের প্রশ্নপত্রে 5 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। এর যদি পিডিএফ পেতে চাও, ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে যোগাযোগ করো, সেখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে।